রকমের তরকারি কেটে রান্না করলাম আমি আজকে একটা নিরামিষ সবজি। এদিকে আমি আরেক চুলায় ভাত বসাইছি, আমার ভাতটাও রান্না হয়ে গেছে, একদম গরম গরম ভাত হয়ে গেছে। আর ওই চুলায় কিন্তু আমার সবজিটাও রান্না হয়ে গেছে। এই সবজিটা রান্না করার জন্য আমি 3-4 রকমের তরকারি কেটে নিছি, যেমন সজনে ডাঁটা, মিষ্টি কুমড়া, আলু, কাঁচা কলা। এইসব তরকারি কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর তেলে ফোড়ন দিছি আমি 5 ফোড়ন, দিয়ে দিছি একটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিছি তরকারিগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিছি মশলার মধ্যে দিয়ে দিছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর দিছি জিরা ভাইজে মশলা করে ওই গুঁড়াটা দিছি, ভাজা জিরার গুঁড়া মশলাটা দিছি। কারণ এই ভাজা জিরার গুঁড়া মশলা দিয়ে এই সমস্ত সবজি রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে খেতে, এবং গন্ধটা বের হয় খুব সুন্দর। আমি এই সবজির মধ্যে কিন্তু জল দিইনি, আমি যে সবজি বসাইছি তখনই ঢাকা দিয়ে দিছি, আস্তে আস্তে জল উঠছে সবজির মধ্যে, আর সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর যদি জল নাই উঠে তাহলে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে এই সবজিটা। আমার সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়া, আলু একদম সিদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। তাহলে আমার গরম ভাত আর এরকম নিরামিষ সবজি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এই সবজিটা কিন্তু আমি একদম নিরামিষ রান্না করছি, এই সবজিটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, রসুন, আদা কিচ্ছু দিইনি। এটা এইভাবেই আমি রান্না করলাম, একদম মাখা মাখা করি, কারণ গরম ভাতের সাথে এইরকম সবজি খেতেই ভালো লাগে।